মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায় কই জাগানো মদিনা রাখিয়াই তো সাই কই জাগানো মদিনা রাখিয়াই তো সাই যেরকম আল্লাহু আকবার। আমরা যদিও আমার বাংলাদেশে, কিন্তু আমাদের কলিজা হলো মদিনায় মুনাওয়ারা। কথা বলেন ঠিক কিনা? কইতে নফারি তারাও যারা আসিলে মদিনা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? লাওয়ারিস গুনাহগারর হাসরের মাডত রহমতের চাদর যখন মুস্তাফার হাতত কোডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই কইল জাগানো মদিনা রাখিয়াই তো সাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা সেই নবীর প্রেমে পাগল হতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? আরে বাবা, পাগল হওয়ার জন্য একটা শিক্ষার দরকার আছে না নাই? আর জোরে শিক্ষার দরকার আছে না নাই? কোথায় গেলে নবীর প্রেমে পাগল হবেন, কোন জায়গায় গেলে নবীর প্রেমে পাগল হওয়ার শিক্ষা দেওয়া হয়? আপনারা জীবনে কোনোদিন মাইজ ভান্ডার গিয়েছেন কিনা জানি না, আমি মাইজ ভান্ডার গিয়েছি, আমি মাইজ ভান্ডারের গোলাম। বন্ধুরা আমার, মাইজ ভান্ডারের আওলাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে এরা হচ্ছে নবী পাকের আওলাদ। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? যাদের ব্যাপারে আমার নবী বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুবরিস ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। আমার নবী বলেছে যে কলবের জিকিরের কথা, এই কলবের জিকির আমরা মুখে শুনি, কিন্তু আমরা হাকিকতে কখনো বুঝি না। হাকিকতে বুঝবেন যদি মাইজ ভান্ডার দরবারে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, গাউসুল আজম মাইজ ভান্ডার, তাদের সম্মান কি জিনিস এটা বলে শেষ করা যাবে না। শুধু এতটুকুই বলবো, হযরতে আহমদুল্লাহ কিবলা কাম মাইজ ভান্ডারী, গোলামুর রহমান কিবলা কাম মাইজ ভান্ডারী, তাদের ব্যাপারে লেওয়ায়ে হামদ এবং হযরতে শেরে বাংলা আজিজুল হক রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেওয়ানাই আজিজের মধ্যে বলেছেন এই মাসটি হলো মাহে রবিউস সানি মাস। এই রবিউস সানি মাস হলো আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি হলেন অলিকুলের সম্রাট, অলিকুলের শিরোমণি, অলিকুলের সরদার, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলিকুলের সরদার বানিয়েছেন, সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী বিলানী আল হাসানি ওয়াল হুসাইনির ফাতিহা ইয়াজদামের মাস হচ্ছে এই রবিউস সানি মাস। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? দেওয়ানাই আজিজের মধ্যে রবিউস সানি মাসে গাউসে পাকের প্রশংসা করতে গিয়ে হযরতে শেরে বাংলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেছেন, আমি নবীজির কাছে দুইটা তাজ, দুইটা মুকুট দেখেছি। একটা মুকুট পরিয়ে দিয়েছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর মাথার মধ্যে, আরেকটি মুকুট গাউসুল আজম আহমদুল্লাহ কিবলা কাবা মাইজ ভান্ডারীর মাথার মধ্যে পরিয়ে দিয়েছে। যারা বলুন না সুবহানাল্লাহ। আর যারা বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আশেক বলেন নূর নবীজির তাজ পেয়েছে, নূর নবীজির তাজ পেয়েছে মাইজ ভান্ডারী উপহার। কে বলে রে নামাজ নাই রে মাইজ ভান্ডার, মাইজ ভান্ডার। কে বলে রে নামাজ নাই রে মাইজ ভান্ডার। কথা বলেন ঠিক কিনা? মাইজ ভান্ডার নামাজ আছে না নাই? আরো যারা বলুন নামাজ আছে না নাই? ওরে মাইজ ভান্ডারের আশেকে যত নামাজ পড়ে ওয়াক্ত মতো, মাইজ ভান্ডারের আশেকে যত, ওরে মাইজ ভান্ডারের আশেকে যত নামাজ পড়ে ওয়াক্ত মতো, আল্লাহ নবীর জিকিরেতে, আল্লাহ নবীর জিকিরেতে মিলাদ কিয়াম বেশুমার। কে বলে রে নামাজ নাই রে মাইজ ভান্ডার, মাইজ ভান্ডার। কে বলে রে নামাজ নাই রে মাইজ ভান্ডার। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই বন্ধুরা আমার, মাইজ ভান্ডার দরবার হলো আওলাদ রাসূলের দরবার, মাইজ ভান্ডারের দরবার হলো
আলে রাসূলের দরবার, মাইজবান্ডার দরবার হলো আলে কোরআনের দরবার। মাইজবান্ডার দরবার শরীফ সম্পর্কে এমন কথা বলা হয়েছে, এটা হলো অলি বানানোর কারখানা, শুধু সাধারণ কারখানা, এটা হলো এমন কারখানা যেটাকে বলা হয় পাওয়ার হাউস। বর্তমান সারা বিশ্ব রিচার্জ করে যদি আপনি দেখেন তাহলে দেখবেন মেজবান্ডার দরবার শরীফ এমন একটা দরবার বন্ধুরা আমার, যে জায়গার মধ্যে হার হামেশা আল্লাহ নবীর প্রেমের খেলা হয়। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, যারা তরিকায় মেজবান্ডারিয়া গ্রহণ করেছে তারা জানে যে এই দরবার কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমরা নবীকে দেখি নাই, কিন্তু নবীর আওলাদকে দেখার দরকার আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? অনেক কপাল পরা নবীর আওলাদকে দেখে না, নবীর আওলাদকে জীবনও দেখে না, দেখার সুযোগ তাদের হয় না। আমি বলি, নবীর আওলাদকে যারা এখন দেখার সুযোগ হয় নাই, নবীজি যদি জীবিত থাকতো নবীকে দেখার সুযোগ তাদের হতো। কথা বলেন ঠিক কিনা? আর যেমন ঠিক কিনা? ওরে নবীজি দেখবো আমি তেমন কপাল নাই, নবীজির আওলাদ তুমি, তোমার দয়া চাই। ওরে দর্শি তোমার চরণ খানি নাহি সারিব, গাউসুল আজম বলে বলে জীবন কাটাইব। আমি তোমার ছিলাম, ওই আমি তোমার ছিলাম, তোমার আছি তোমার থাকিব। গাউসুল আজম বলে বলে জীবন কাটাবো, আমি তোমার ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? গাউসুল আজম গোলামুর রহমান কিবলা কাব মেজবান্ডারি, তার ব্যাপারে বলা হয়েছে তিনি হলেন সানিয়ে গাউসুল আজম, তিনি হলেন গোলামুর রহমান, তিনি হলেন মাওলাই রহমান, তিনি হলেন জলওয়াই রহমান, তিনি হলেন খুদ রহমান, তিনি হলেন মারিফত রহমান, তিনি হলেন হাকিকত রহমান, তিনি হলেন শরীয়ত রহমান, তিনি হলেন মারিফত রহমান, তিনি হলেন কোরআন রহমান, তিনি হলেন হাদিস রহমান, তিনি হলেন মারিফতের ভেদ সবকিছুর মধ্যে রহমান। যার ব্যাপারে আহমদুল্লাহ কিবলা কাবা মেজবান্ডারি বলেছে, আহমদুল্লাহ কিবলা কাবার রেওয়াই হাম, রহমানের ছায়া তলে সারাটি জাহান, সেই রহমতে হয় রে অলি যারা সুন্নি প্রাণ। সুন্নি ছাড়া অলি হওয়ার নাই কোনো প্রমাণ, সুন্নি ছাড়া অলি হওয়ার নাই কোনো প্রমাণ। আমার গাউসুল আজম মেজবান্ডারি সুন্নিয়তের প্রাণ। না জানিলে জেনে নাও, না জেনে শুনে ভুল করো না। এই দেশেতে অলির জন্ম, মেজবান্ডারির দান। গাউসুল আজম মেজবান্ডারি সুন্নিয়তের প্রাণ। আমার গাউসুল আজম মেজবান্ডারি। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে মেজবান্ডার যান নেই, একবার যাবেন তাহলে বুঝবেন যে আসলে এই দরবার কি দরবার। কথা বলেন ঠিক কিনা? বদনাম করা খুব সহজ। আমি দেখেছি যারাই মেজবান্ডারের বদনাম যত বেশি করেছে সে তত বেশি মেজবান্ডারের আশেক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? এই জন্য আমাদের মেজবান্ডারের দরবারে মুরিদ যারা, আমরা নিন্দার মালা, আমরা কলঙ্কের মালা গলায় নিয়েই মেজবান্ডার মুরিদ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? ওরে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে ক্ষতি কি আমার। আমার প্রাণে খুঁজে মেজবান্ডার, দিলে খুঁজে মেজবান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার। কথা বলেন ঠিক কিনা? খাদেম রমেশের বাণী জান দিয়েছি পীর কদমে, যা করেন তিনি। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, আমরা তো কোরবান হয়ে গিয়েছি মেজবান্ডার। আমি তো এখন আমার নাই, আমি তো এখন বাবা গোলামুর রহমানের হয়েছি। কথা বলেন ঠিক কিনা? পীর মুরিদি কি জিনিস আমাদের দেশের মানুষ বুঝে না। এজন্য আমি বলি, কোরআন হাদিস পড়ো, মাওলানারা মুলবিরা, সর্বপ্রথম মুরিদ কে হয়েছে? আল্লাহ নিজে হয়েছে। জোরে করেন না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। মুরিদ শব্দের অর্থ হলো ইচ্ছাকারী, ইচ্ছা পোষণকারী। সর্বপ্রথম ইচ্ছা করেছেন কে? জোরে বলুন কে? আচ্ছা, কিসের ইচ্ছা করেছে বলেন তো? প্রেমের ইচ্ছা। কিসের ইচ্ছা? যারা বলেন কিসের ইচ্ছা? সেই প্রেমের দরকার আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? প্রেমের দরবার মেজবান্ডার, পাগলের দরবার মেজবান্ডার, আশেকের দরবার মেজবান্ডার,
দেওয়ানের দরবার মাইজভান্ডার, মজনুর দরবার মাইজভান্ডার, পাগল মজনু হওয়ার দরবার মাইজভান্ডার, মস্তানা হওয়ার দরবার মাইজভান্ডার, আল্লাহকে পাওয়ার দরবার মাইজভান্ডার, নবীকে পাওয়ার দরবার মাইজভান্ডার, কোরআন হাদিস বোঝার দরবার মাইজভান্ডার। কথা বলেন ঠিক কিনা? আর যে বলেন ঠিক কিনা? খাদেম রমেশের বাণী জান দিয়েছি পীর কদমে, যা করেন তিনি। ওরে জান দিয়েছি পীর কদমে, যা করেন তিনি। এসব নিয়ে টানাটানি, এসব নিয়ে টানাটানি কোন সব বুঝছেন? কয় ডোল বাজাইলে এটার মধ্যে আওয়াজ হয়, জোরে আওয়াজ হয়, এটা হারাম। বলে কি বলে না? তো এখন ওই গানের মধ্যে আবার বলে ঢোল বাজাইলে আওয়াজ হয়, যদি হারাম হয় তো কামারের দোকানের মধ্যে কামারে যখন লোহা পিটায় তখনও তো আওয়াজ হয়। কথা কোন ঠিক কিনা? লোহা পিটায় আওয়াজ হওয়ার পরেই তো সেখানের মধ্যে আপনার দা হয়, ছুরি হয়, কোদাল হয়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই কামার যে লোহা পিটায় এটার আওয়াজ কি কম না বেশি? যারা বলুন কম না বেশি? এটা জায়েজ হইল। তারপরে আমি তো সবসময় বলি যে যারা এখন মাইজভান্ডারের ডোলের বিরুদ্ধে ফতোয়া দাও, ফতোয়া দেওয়ার আগে তুমি মোবাইল বন্ধ করে দাও। কথা কোন ঠিক কিনা? ফেসবুক চালায় আজীবন রিংটং এটা সেটা শুনতেছে, ইউটিউব চালায় এটা সেটা শুনতেছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের রিংটং এটা সেটা শুনতেছে। এটা জায়েজ কোন দলিলে? দলিল দেখাও। তারপরে যদি এটা দলিল দেখাইতে পারো, এটা দলিল বাইর হইলে মাইজভান্ডারের ডোল একবার নয় 1000 কোটি বার জায়েজ। কথা বলেন ঠিক কিনা? আর যে বলেন ঠিক কিনা? যাক, আসলে অল্প সময় কোন দিকে যাব, তারপরে চেষ্টা করেছি গাউসুল আজম মাইজভান্ডারীর শান আপনাদের সামনে তুলে ধরার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে গাউসুল আজম মাইজভান্ডারীর শান ও মান বুঝার তৌফিক দান করুন। আর একটা মানকাবাত করে আমি শেষ করব, যেহেতু এটা হচ্ছে গাউসে পাকের মাস, আমি একটু গাউসে পাকের শানে একটা নাত রাসূল পড়ব। আমার সাথে একটু সকলে মহব্বত করুন। আমার গাউসে আজম জিলানী নাই রে তুলনা, আমার গাউসে আজম জিলানী নাই রে তুলনা। এই জগতে কোনো বলি, এই জগতে কোনো বলি তাহার সমান হবে না, নাই রে তুলনা। আমার গাউসে আজম জিলানীর নাই রে তুলনা। মেরাতে রাজে রাতে নবীর সাথে বাইতুল মামুরে, লক্ষ কোটি মুরিদ নিয়ে মারে ফতে, লক্ষ কোটি মুরিদ নিয়ে নামাজ পড়ে। রফ রফ সেজে লামাকানে, রফ রফ সেজে লামাকানে হয়েছিলেন রওয়ানা, নাই রে তুলনা। আমার গাউসে আজম জিলানীর নাই রে। একটু মহব্বতে আমার সাথে বলবেন, শেষ একটু মহব্বতে জবান খুলে। আমরা গাউসে পাকের আশিক হতে চাই কি চাই না? আরে বাবা, গাউসে পাক বলেছে যে যারা আমার নাম জবান দিয়ে নিবে মহব্বতের সহিত, তাদের জিম্মাদার আমি হয়ে যাব। একটু আমার সাথে মহব্বতে বলুন, আমার গাউসে আজম জিলানীর নাই রে তুলনা, আমার গাউসে আজম জিলানীর। এই জগতে কোনো বলি, এই জগতে কোনো বলি তাহার সমান হবে না, নাই রে তুলনা। আমার গাউসে আজম জিলানী নাই রে তুলনা। বাগদাদ জামে মসজিদেতে গাউসিয়তের ডাক, সবলির কাঁধে আমার দুই চরণ পাক, সকলির কাঁধে আমার দুই চরণ পাক। নত শিরে করল বরণ, নত শিরে করল বরণ, যত গাউস জামানার নাই রে তুলনা। আমার গাউসে আজম জিলানীর নাই রে তুলনা। ওরে যার কদম কাঁধে না নিলে, যার কদম কাঁধে না নিলে অলি হওয়া যায় না, নাই রে তুলনা। আমার গাউসে আজম জিলানী নাই রে তুলনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলি আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন মাওলানা, আমার মুরব্বী বাবা 100 টাকা হাদিয়া দিয়েছে, যেরকম মারহাবা। আপনাকে খুশি হন নাই?
আপনারা হাদিয়া দেন নাই, মারহাবা করলে কিন্তু হাদিয়ার থেকে বেশি হয়ে যাবে। তাহলে একটু জোরে কোন মারহাবা। যাক, আল্লাহ পাক কবুল করুক। বিশেষ করে আমার এই যে কাউসার বাবা, আমি ধন্যবাদ জানাই। খুব আশেক মানুষ, আপনাদের এলাকার সন্তান, সুন্নিয়তের একজন বিশাল বড় একজন আলেম, যিনি সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সুন্নিয়তের কথা বলে। এটা আপনাদের জন্য গর্বের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা খেয়াল রাখবেন এবং ইনশাল্লাহ সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। জোরে বলি আমিন। আমরা যেন গাউসে ভান্ডারের গোলাম হয়ে থাকতে পারি, আউলিয়া কেরামের গোলাম হয়ে থাকতে পারি। জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।